হ্যাঁ বাঘিনী মাসি, আমি জেসে পাতা নই, আমি একটি জাদুর পাতা। এখন থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নাও, আমি তোমাদেরকে এই ঝুড়িটা দিয়ে দিচ্ছি। এই ঝুড়ি থেকে তোমরা যত খুশি সবজি নেবে, কখনোই এই ঝুড়ির সবজি শেষ হবে না। চল না গুড্ডু, আমরা বেড়াতে যাই। সেখানে আমরা দুজন প্রজাপতি ধরবো। হ্যাঁ রে শিলা, চল না বেড়াতে। আমারও যেতে অনেক ইচ্ছে করে, খুব ভালো লাগবে। ওইখানে গিয়ে আমরা দুজন মিলে খেলা করব। সেই কবে তোকে বলেছিলাম, সেটা কি তোর মনে নেই? তুই এখনো আমাকে বেড়াতে নিয়ে গেলি না। হ্যাঁ রে, মনে নেই বই কি। তুই তো জানিস, বাবা মারা যাওয়ার পর মা কত চিন্তায় থাকে, তাই কোথাও যেতে ইচ্ছে করে না। তোদের ভাই বোনের মাথায় কি আর কোনো চিন্তা নেই? এখন তোরা বেড়াতে যাবি, আমি সংসারটা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এসব নিয়ে তোদের কোনো চিন্তা ভাবনাই নেই। হ্যাঁ মা, জানি তো। ঠিক আছে মা, আজ থেকে আমি আর শিলা কোথাও বেড়াতে যাব না। আমি আর শিলা এখন জঙ্গলে যাব। দেখি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসব। ওইগুলো বিক্রি করে পয়সা পেলে তখন তোমার সংসারে অনেক হেল্প হবে, তাই না? হ্যাঁ জানা, এক্ষুনি যা, দুই ভাই বোন গিয়ে বন থেকে কাঠ কেটে তারপরে রোজগার করে নিয়ে আয়। দুই ভাই বোনের খুব শখ জেগেছে, তাই না? এক্ষুনি যা বলছি। হ্যাঁ মা, গুড্ডু ঠিকই বলেছে। আমি আর গুড্ডু জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। এই বলে গুড্ডু ও শিলা তার মাকে হেল্প করবে বলে জঙ্গলের দিকে রওনা হলো। কি করবি বোন এখন? পুরো জঙ্গল তো ঘুরে ফেললাম, কোথাও তো শুকনো কাঠ পেলাম না। মাকে বড় মুখ করে বলে এলাম কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে মাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। এখন যে কি করব বুঝে উঠতে পারছি না। মায়ের দুঃখ যে আর সহ্য হয় না। ঠিক বলেছিস দাদা, আমারও মায়ের জন্য খুব কষ্ট হয়। এখন কি করব আর বুঝে উঠতে পারছি না। আর কোনোভাবে কি মাকে আমরা সাহায্য করতে পারি না? না রে, আমরা তো অনেক ছোট, তাই মাকে আর কিভাবে সাহায্য করবি? হ্যাঁ রে দাদা, তুই ঠিকই বলেছিস। ছোট বন্ধুরা, তোমরা খুবই ভালো। আমি জানি তোমরা দুই ভাই বোন জঙ্গলে কি খুঁজছিলে। তোমরা কি আমাকে তোমাদের সাথে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আমি তোমাদের বন্ধু হতে চাই, আমাকে বন্ধু বানাবে? তুমি আমাদের কেমন করে সাহায্য করবে? তুমি তো একটা সাধারণ পাতা। পাতা কি আবার আমাদের সাহায্য করতে পারে? হ্যাঁ, আমি অবশ্যই পারবো। আমি যে একটি জাদুর পাতা। তোমরা আমাকে সাথে নিয়ে চলো। তোমরা আমার উপর উঠে দাঁড়াও, আমি জাদুর মাধ্যমে তোমাদের বাসায় নিয়ে যাব। তুমি সত্যি বলছো? আমাদের তুমি সাহায্য করবে? হোক, আমি আর শিলা দুজন তোমার উপর উঠে বসলাম। এখন তুমি আমাদের বাড়ি চলো, আমি মায়ের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। হ্যাঁ পাতা আন্টি, তুমি তো অনেক ভালো। তারপরে দুই ভাই বোন মিলে পাতার উপরে চেপে বসলো। পাতা আন্টি তাদের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। গুড্ডু আর শিলা যেতে যেতে ভাবলো, এই জাদুর পাতা আমাদের অনেক সাহায্য করবে। পাতা আন্টি, তুমি আমাদের অনেক সাহায্য করবে তো? তাহলে আমার মা অনেক খুশি হয়ে যাবে। বলতে বলতে তারা তাদের বাড়ির দিকে চলে এলো। এই তো পাতা আন্টি, আমাদের বাড়িতে আমরা চলে এসেছি। চলো যাই মায়ের কাছে। আগে তো পাতা থেকে নামো তোমরা, তারপরে তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নামছি আমরা। তোরা দুই ভাই বোন মিলে এটা কি সাধারণ পাতা নিয়ে চলে এলি?
এই পাতা আবার আমাদের কিভাবে সাহায্য করবে? হ্যাঁ বাঘিনী মাসি, আমি জেসে পাতা নই, আমি একটি জাদুর পাতা। এখন থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নাও, আমি তোমাদেরকে এই ঝুড়িটা দিয়ে দিচ্ছি। এই ঝুড়ি থেকে তোমরা যত খুশি সবজি নেবে, কখনোই এই ঝুড়ির সবজি শেষ হবে না।